সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র এমসিকিউ ও জ্ঞানমূলক প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর, পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান ও নিয়ামক। আজকে আমার এই পর্বে পঞ্চম ক্লাস। এখানে যত ধরনের প্রশ্ন হতে থাকেন, আশা করি সব ধরনের প্রশ্নগুলোই আলোচিত হয়েছে। নিচে আমার নাম এবং ছবি দেওয়া আছে। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা ইতিপূর্বে 95 পর্যন্ত ক্লাস নিয়েছি। আজকে 96 নম্বর থেকে শুরু করব। উদ্দীপকে সংঘটিত বৃষ্টিপাত কোন ধরনের? এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে আসলে পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হচ্ছে। অর্থাৎ এটা আমরা জানি, এটা শৈলক্ষেপ বৃষ্টিপাত, অর্থাৎ কুয়া উত্তর। বাংলাদেশের কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? এখানে দেখো, আমরা বাংলাদেশ এবং কালবৈশাখী ঝড়টা আসছে, এটা উত্তর। আর এটা পশ্চিম, অর্থাৎ এটা হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে এই কালবৈশাখী ঝড়টা আসে। যখন উষ্ণ এবং শীতল বায়ুর মিলন স্থলে সংঘর্ষের সৃষ্টি হয়, ক্রাসের সৃষ্টি হয়, তখন এই কালবৈশাখী ঝড়টা বাংলাদেশে হয়। তো যাই হোক, তাহলে আমরা এখানে কি পেলাম? এই পাশটা উত্তর আর এই পাশটা পশ্চিম। তাহলে এই দিক থেকে একটু দেখে নিউক্লিয়ার সূত্র অনুসারে এটাকে বলা হয় কালবৈশাখীর ঝড়। এটা হচ্ছে উত্তর এবং পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে। উত্তর। ক, কোন মহাসাগরের প্রবল বায়ুর গর্জনশীল 40 নামে পরিচিত? এখানে দেওয়া আছে উত্তর প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, উত্তর প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এখানে মানচিত্রে যেটা দেওয়া আছে, এই যে রোয়ারিং ফোর্টিস গর্জনশীল 40, এটা দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে 40 থেকে 47 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এই যে ঘ নম্বর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর। এরপরে আসুন আমরা এখানে আসি যে উদ্দীপকে ক অঞ্চলের বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে। এখানে একটা মানচিত্র দেওয়া আছে বাংলাদেশের, এবং ক দেওয়া আছে, এটা হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চল, যেখানে পাহাড় রয়ে গেছে। তাহলে ক অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান তাপমাত্রা কমে যাওয়ার, উপচাপের সৃষ্টি। উচ্চচাপের সৃষ্টি না বায়ুর গতিপথে বাধা, পর্বতের বাধা, এখানে পর্বতের বাধা প্রাপ্ত হয়। দক্ষিণ পশ্চিম থেকে আগত জলীয় বাষ্প, এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে আগত যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বঙ্গোপসাগর থেকে আসে, সেটা। তাহলে আমরা এখানে উত্তর পাবো এই 2 আর এই 3, অর্থাৎ খ নম্বর। নিচের উদ্দীপকের আলোকে 100 এবং 101 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, যাই হোক, উদ্দীপকে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে? খুব সহজ। শীতল বায়ু, শীতল বায়ু। আর এখানে উষ্ণমণ্ডল, এখানে এসে বায়ু হালকা হয়ে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, উপরে মেঘ হচ্ছে এবং সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এটা আমরা জানি যে পরিচলন বৃষ্টিপাত, পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে ক। খুব সহজ সহজ প্রশ্ন। উদ্দীপকের বৃষ্টিপাত নিচের কোন জলবায়ুর বৈশিষ্ট্য? এটা আমরা জানি যে সারা বছর নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যা 4টা থেকে 5টার মধ্যে, 3টা থেকে 5টার মধ্যে, বোরোগুলার রেইন বলা হয়। এবং সেখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সবসময় এই পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়, অর্থাৎ 101-এর খ নম্বর উত্তর। খুব সহজ সহজ প্রশ্ন,
এখানে দেওয়া আছে, বিভিন্ন সালে প্রশ্নগুলো আসছে। এবার আরেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে গর্জনশীল 40 এর সাথে সম্পর্কযুক্ত বায়ু কোনটি? গর্জনশীল 40-এর সাথে দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি অক্ষাংশের 47 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, তাহলে সেটা হচ্ছে পশ্চিমা বায়ু। এই যে 40 থেকে 47 ডিগ্রি, এইখানে সাধারণত এটা ঘটে থাকে। এই জন্য এটাকে পশ্চিমা বায়ুর সাথে সম্পর্কিত। বাংলাদেশের প্রধান 3টি ঋতুর অন্যতম কোনটি? প্রধানতন্ত্র ঋতু অন্যতম কোনটি? গ্রীষ্ম, বর্ষা, শীত, এই তিনটা। এইখানে কিন্তু বসন্ত, শরৎ, হেমন্ত নয়। বাংলাদেশের প্রধান 3টি ঋতুর যে প্রভাব দেখা যায় সেটা গ্রীষ্ম, বর্ষা এবং শীতকাল। এখানে গ্রীষ্ম দেওয়া আছে, অর্থাৎ গোয়া উত্তর। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? আর্দ্রতা, আমরা জানি বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। শৈলক্ষে বৃষ্টিপাত বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়? এই প্রশ্নটা আগেও ছিল। এই যে সিলেট অঞ্চলে, যেটা আগে চিত্রে এখানে ক দেওয়া ছিল, এই সিলেট অঞ্চলে এখানে দেওয়া আছে। চট্টগ্রাম বা রাঙ্গামাটি যদি দেওয়া সেটা হতো, এখানে যেহেতু নাই, এই জন্য সিলেট অঞ্চলে উত্তর হবে সিলেট। এবার আসো 106 নম্বর প্রশ্নে আসবো আমরা। নিচের উদ্দীপকের আলোকে 106 ও 107 নম্বর প্রশ্নের উত্তর দাও। এটাও সকল বোর্ডে 2016 সালে আসছিল। এখানে যে ছবিটা দেখছি সেটা হচ্ছে ক আছে, খ আছে, গ আছে, এবং এটা বায়ু প্রবাহের কথা বলা হয়েছে, চাপ বলয়ের কথা বলা হয়েছে। তো যাই হোক, উদ্দীপকের ক ও গ অঞ্চলের বায়ু প্রবাহের পার্থক্য কোনটি? ক এবং গ অঞ্চলের পার্থক্য কোনটি? এই যে এটা ক এবং গ অঞ্চলের পার্থক্য হচ্ছে আসলে বায়ুচাপ বলয়ে। একটা হচ্ছে এইটা নিম্নচাপ বলয়, আর এটা হচ্ছে উচ্চচাপ বলয়। বায়ুচাপের বলয়ের পার্থক্য। ক ক ও খ অঞ্চলের বায়ু প্রবাহিত হয়। ক এবং খ অঞ্চলের বায়ু প্রবাহিত হয় ক্রান্তীয় উৎসব বলয় থেকে মেরুবৃত্তের দিকে। এটা ক্রান্তীয় উৎসব বলয়, এটা মেরুবৃত্ত। ক্রান্তীয় উৎসব থেকে মেরুবৃত্তের দিকে, ক্রান্তীয় এটাও তাই। ক্রান্তীয় উৎসব থেকে মেরুবৃত্তের দিকে। আর কেলের সূত্র অনুসারে এটা উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। ক্রান্ত উৎসব হতে বিষুব অঞ্চলের দিকে, নট বিষুব অঞ্চল তো এটা, এদিকে আসছে না, ওদিকে যাচ্ছে, তাহলে এটা হবে না। 1 আর 2 উত্তর, অর্থাৎ আমরা উত্তর করতে করতে করি ক, 1 ও 2। নিচের উদ্দীপকের 108 ও 109 নম্বর প্রশ্নের উত্তর দাও। 108 নম্বরে কি আছে? উদ্দীপকের কোন অঞ্চলে কোন প্রকারের বৃষ্টিপাত? এই প্রশ্নটা বারবার আসছে। এটা তো শৈলক্ষে বৃষ্টিপাত, এটা আর বেশি আলোচনায় আসবো না। খ নম্বর 108। এবার আসো 109 নম্বর প্রশ্নে, সেটাও একই ধরনের প্রশ্ন। 109 নম্বরে কি আছে? উদ্দীপকের খ অঞ্চলের আবহাওয়া। উদ্দীপকের খ অঞ্চলের আবহাওয়া মিন্স এই যে অনুবাদ ঢাল, যেখানে বৃষ্টিপাত হয় না, শুষ্ক বায়ু প্রবাহিত হয়। এখানে হচ্ছে ক হচ্ছে আহ জলীয় বাষ্প শূন্য। এখানে জলীয় বাষ্প শূন্য, এখানে বৃষ্টিপাত হওয়ার পরে বাতাসে জলীয় বাষ্প থাকে না, এই অনুবাদ ঢালে এসে। অধিক আর্দ্রতা সম্পন্ন নট, অধিক আর্দ্রতা সম্পন্ন তো ক অঞ্চল। বৃষ্টিহীন, এখানে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ 1 আর 3 নম্বর উত্তর, অর্থাৎ গ নম্বর উত্তর এটা হবে। নিচের উদ্দীপকের আলোকে 110 ও 111 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া। উদ্দীপকের ক চিহ্ন অঞ্চলটি কোন চাপ বলয়ের অন্তর্গত? ক চিহ্ন তো 0 থেকে 10 ডিগ্রি, এটা তো নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ক্লিয়ার হিসাব। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের অন্তর্গত। এখানে দেখুন নিরক্ষীয় নিম্নচাপ কথাটা লেখাই আছে, অর্থাৎ ক। 111 নম্বর, যেটা লাস্ট প্রশ্ন, উদ্দীপকের খ চিহ্নিত অঞ্চলে সৃষ্ট চাপ বলয়ের কারণ হলো, খ অঞ্চলে হচ্ছে এটা আবারও নিম্নচাপ, অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ক্রান্তিচাপ বলয়, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এখানে বায়ুর এখানে আসলে কি আছে? বায়ুর বিক্ষিপ্ত হওয়া পৃথিবীর আবর্তন গতির জন্য, সূর্য হতে অধিক দূরত্বে এর জন্য, আবার পৃথিবীর আবর্তন গতির জন্য। এই 3টা কারণে কিন্তু এখানে এই নিম্নচাপটা সৃষ্টি হয়েছে।
কাজেই আমরা এর উত্তর লিখতে পারি ঘ নম্বর 1, 2 ও 3। তাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।